মধুপুর নামক এক সুন্দর গ্রাম ছিল। গ্রামটি যেমন ছিল সুন্দর তেমনি সুন্দর ছিল গ্রামের মানুষজনগুলো। বিপদে আপদে একে অন্যের সাহায্যে তারা এগিয়ে আসত। গ্রামের চারপাশ ছিল সবুজ অরণ্যে ঘেরা। চারদিকে যেন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে। গ্রামের চারিদিকে তাকালে যেন মনে হয় অপরূপ এক দৃশ্য। কিন্তু গ্রামের শেষ প্রান্তে এক বিরাট জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে থাকত এক ডাইনি। সে দেখতে বড়ই ভয়ানক। জঙ্গলের এক উঁচু বড় গাছের ডালে ছিল তার বাসা। একদিন সে গাছের ডালে যখন বসেছিল, অনেকদিন হলো কাউকে আমি ঘাড় মটকাইনি। বিপদে কেউ আর আসে না। যদি কাকে পাই দেখি এখন বসে থাকি। যদি কোনো শিকার পাই। এই বলে সে লুকিয়ে পড়ল। এই ভাই, আমরা খেলতে খেলতে তো বনের মাঝে চলে আসলাম। এখন যদি কোনো কিছু বাড়ায় তাহলে তো আমরা আর বাড়িতে দৌড়ে যেতে পারবো না। এই ওইটা আবার কি আসছে? ওরে বাবা রে, মরে গেলাম যে। বাপরে, গরুটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি। তুই জানিস না লক্ষ্মী, ওই বনের ডাইনি বুড়ি থাকে। তোকে যদি একাই পায় তোকে কি আস্ত রাখবে? তোকে চিবিয়ে খাবে। আজ আর ওর মুখে হোস না, বুঝলি? লক্ষ্মী সোনা আমার, চল বাড়িতে চল, তাড়াতাড়ি বাড়িতে চল। সন্ধে প্রায় হয়ে আসলো। কালকে দুটো বাচ্চাকে পেয়েছিলাম, খুব স্বাদ হয়েছে। আজকে আবার বসে থাকি, দেখি শিকার পাওয়া যায় কিনা। একটু অপেক্ষা করি। এ পথে তো অনেক লোকে যায়। একটু বসে থাকি। চল ভাই, একটু তাড়াতাড়ি চল, এ পথে নাকি ডাইনি আছে। একটু তাড়াতাড়ি হাঁটি, বাড়িতে যেতে হবে, না হলে ডাইনির খপ্পরে পড়লে আর রক্ষে নেই। ওই তো দুইজন আসছে। ওই দুটোকে ধরে আজকে চিবিয়ে খাবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। এ তো ডাইনি বুড়ি, কেউ আছো? বাঁচাও, মরে গেলাম রে বাবা। কে কোথায় আছো? আমার ভাইকে বাঁচাও। ডাইনি বুড়ি আমার ভাইকে মেরে ফেললো রে। কে কোথায় আছো? পেয়েছি, দুটোকে আজকে বস করে খাবো। কে কোথায় আছো? আমার ভাইকে বাঁচাও। ডাইনি বুড়ি আমার ভাইকে মেরে ফেললো রে। কে কোথায় আছো? বাঁচাও। ও বাবা, ও বাবা, কে কোথায় আছো? আমার ভাইকে বাঁচাও। বাবা বাবা, আমার ভাইকে মেরে ফেলেছে ওই ডাইনি বুড়ি। আমি আর আমার ভাই যখন বাড়ি আসছিলাম তখন ডাইনি বুড়ি ওকে ধরে ফেলেছে বাবা। হায় ভগবান, আমার কি সর্বনাশ হলো! কে কোথায় আছো? একটু সাহায্য করো। আমার ছেলেকে ডাইনি বুড়ি ধরে ফেলেছে। ওকে মনে হয় মেরে ফেললো। কেউ আছো? আরে দাদা, কি বলছেন? ডাইনি বুড়ি আপনার ছেলেকে ধরে ফেলেছে? তাহলে তো এর ব্যবস্থা করতে হবে। হায় 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 হায়, কি বলছেন? আমাদের গ্রামের উপর এ কি সর্বনাশ হচ্ছে! ওই ডাইনি বুড়ি তো সবাইকে খেয়ে ফেলছে। এর একটা ব্যবস্থা করতে হবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এর একটা এর বিচার হতেই হবে, হতেই হবে। আমি একজন সাধু বাবাকে চিনি। সে এর আগে অনেক ভূত পেতনিকে গাঁছাড়া করেছে। তাহলে আর দেরি কিসের? চলো সবাই সেই সাধু বাবার কাছে। সে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। সবাই চলো। নমস্কার সাধু বাবা, আমাদের প্রণাম গ্রহণ করুন। আমরা অনেক দূর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। আমরা খুব বিপদে আছি বাবা, আমাদের উদ্ধার করুন। রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। তোমরা যে জন্য আমার কাছে এসেছো আমি ধ্যান যোগে সব জানতে পেরে গেছি। অবশ্যই ওই ডাইনির হাত থেকে তোমাদের রক্ষা করব। চলো আমার সঙ্গে।
সাধু বাবা সাবধান, এটাই হচ্ছে সেই ডাইনির আস্তানা। এখানেই ওই থাকে। ডাইনিটা এই রাস্তায় থাকে, তাই না? তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও। ওই ডাইনি ভবনীলা সাঙ্গ করছি আমি। ওম হিম ক্রিম ফট। ডাইনি চলে আয় ছটপট। আমি চলে এসেছি, তোর ভাগবত খেতে আমি চলে এসেছি। কি ভেবেছিস তুই আমাকে তাড়াবি বলে এখানে এসেছিস? দেখ, এখনই তোর ঘাড় কোটা বটকে ভেঙে চোখ দুয়ারে পাঠিয়ে দিচ্ছে। কি, তুই আমাকে মারতে চাস? ভালো চাস তো এক্ষুনি এখান থেকে পালা, না হলে আমি তোকে মন্ত্র বলে এক্ষুনি পুড়ে ছাই করে দিচ্ছি। ওম হিম ক্রিম ছট। পেতনি পুড়িয়ে ছাই হয়ে গেল। আমার সঙ্গে মস্করা। কোথায় তোমরা? এক্ষুনি চলে এসো। তোমাদের পেতনিকে আমি পুড়ে ছাই করে দিয়েছি। ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে ওই পেতনির হাত থেকে রক্ষা করে প্রাণে বাঁচিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভগবান সাধু বাবা, আপনি ভগবান। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না সাধু বাবা। আরে না, আমি ভগবান নই। আবারও যদি কখনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো। শয়তান ডাইনির মৃত্যুর পর আবারও গ্রামের সুখ শান্তি ফিরে আসলো। সকলে আবার একসঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে। চারিদিকে হৈহুল্লোড়ে ভরে গেল। আবারও মধুপুর গ্রামের লোকজনরা শান্তি শৃঙ্খলভাবে জীবন অতিবাহিত করতে লাগলো।